এই লোকটা ভিতরে কিভাবে আসলো? আর তুমি কি এটা চিনো? কি আমতা আমতা করছো কেন? আমার পরিচয় দিতে কষ্ট হচ্ছে, তাই না? কষ্ট হওয়ারই কথা। আসলে আমি তো কখনো এমন কিছু করিনি যেটাতে তোমার আমার কথা বলতে লজ্জা লাগবে না। নিশ্চয়ই তোমার বয়ফ্রেন্ড এটা। আর আমি যা শুনলাম তোমাদের এই রিলেশনশিপ নাকি অনেকদিন ধরেই চলছে। এসব কি শুরু করছেন আপনি? কে আপনি? হ্যাঁ, আর আপনি আমার ইয়ার সাথে এত কথা কিসের? যান, সুন্দর করে বাড়ি থেকে বের হয়ে যান। আপনি চুপ থাকুন। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন না, এই বাড়িটা আমার। আর আপনি যার সাথে ঘুরছেন তার হতভাগা হাজবেন্ডটা আমি। হাজবেন্ড? হিয়া তো আমায় বলছে ওর এখনো বিয়ে হয়নি। জানেন ভাই, আমি যখন ওর হাত ধরেছিলাম ও বলেছিল যে তোমার তো এখন কিছু নাই, তুমি গরিব। তো ও আমাকে জোর করে বাহিরে পাঠিয়ে দেয়। আমি ভেবেছিলাম যে এখানে সব কিছু ঠিকই আছে, কিন্তু আজকে আমার কি পরিহাস। আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু যার জন্য এগুলো করলাম সে আমার সাথে কি এমন কাজটা করলো। আমার ভাবতে অবাক লাগছে যে মেয়েটা আমার হাত ধরে চলে এসেছিল, যে আমাকে এত স্বপ্ন দেখালো, সে মেয়েটা শেষ পরিণতি আরেকটা ছেলের সাথে চলাফেরা করে, আপনার সাথে ঘুরে, না জানি আর কি কি করছে। কিন্তু দিন শেষে আমি কি পেলাম? আমার বাড়ি, আমার গেটের দারোয়ান হাত থেকে আমার পারমিশন নিতে হয়, পারমিশন নিয়ে ভিতরে ঢুকতে হয়। বলে কি ম্যাডাম আর স্যার বেরিয়ে গেছে। এগুলো শুনলে একটা হাজবেন্ডের কেমন লাগে, কতটা কষ্ট হয়, এটা ইয়া তুমি বুঝবা না। তুমি এরকম সিচুয়েশনে পড়োনি। এত পরিশ্রম করছি আমি, এত কষ্ট করছি, যে টাকাগুলো পাঠাইছি, টাকাগুলো ইনকাম করতে আমার যে পরিমাণে শরীরের ঘাম ঝরছে, এই হাড় ভাঙা কষ্টের কথা তুমি কখনো বিশ্বাস করবা না। তুমি বিশ্বাস করতা যদি আমার জায়গায় তুমি থাকতা, তুমি অবশ্যই বিশ্বাস করতা। তুমি কাজটা আমার সাথে ঠিক করোনি। তুমি আমাকে বলতে পারতা যে আমি ছাড়াও তোমার আরেকজন প্রিয় মানুষ আছে। আমি 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 নিজে তাকে তুলে দিতাম তোমার কাছে। তুমি আমাকে বলোনি, তুমি আমাকে চিনোনি। তুমি আমাকে চিনলে হয়তো আজ এই কাজটা করতে না। ভাই, ভুলটা আমারই। আসলে টাকা পয়সা দিলে সবকিছু হয় না। ভালোবাসা বলতে কিছু আছে, সেটা হয়তো পাশে থেকে কাউকে দিতে হয়। আমি দূরে ছিলাম, আমার জায়গায় হয়তো অন্য কেউ এসে সেই জায়গাটা পূরণ করছে। দাঁড়ান ভাই, হিয়া সত্যি আজকে নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করছে। এই একটা মানুষ তোমাকে এতটা ভালোবেসেছে, আর তুমি আমার মতো একটা ছেলের জন্য এর সাথে এতটা বেইমানি করবে। জানো হিয়া, আমার কিন্তু তুমি ছাড়া আরো 2-4টা গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, তুমি যে ওকে ঠকাইছো, তুমি কিন্তু জিততে পারোনি, তুমিও ঠকেছ। আর ভাই, সত্যি আমি জানতাম না যে ওর স্বামী আছে। যদি জানতাম তাহলে হয়তো বা আমি এই কাজটা করতাম না। আর কি বলবো কন, মানে দেশে থাকি, টুকটাক টাকা পয়সা আছে, এগুলোর পিছনে ঢালি, আসলে সব কিছুই ফাও। যাই হোক, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আর এরপর থেকে তুমি আমার সাথে আর যোগাযোগ করবে না। ভাই আসি। হ্যাঁ, তুমি কেন যাবে? যা দেখার আমি তো দেখে ফেলেছি। এই বাড়িটা তোমার না, তুমি থাকো, বরঞ্চ আমি চলে যাই। থাকো।